এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে, প্রতিদিনের জন্য এই কাজটা করতে হচ্ছে তোমার। আজকে দুটো ব্যানার পেতেছি, একটা আড়ে পেতে দিয়েছি, নাহলে মাটি থাকলে খুঁড়ে একদম গর্ত করে দিচ্ছে প্রতিদিন। কখনো বৃষ্টির জলে খারাপ হয়ে যাচ্ছে, তো কখনো পুকুরে নষ্ট করে দিচ্ছে। বিরাট বদমাইশি করছে কুকুরগুলো। এই নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাজার থেকে কি এসছে তার উপরে রান্না হবে, তো প্লিজ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে বাজার থেকে 3টে ক্যারি ব্যাগ এসছে কালো। এক এক করে ঢালি, দেখা যাক কোনটায় কি বেরোয়। এটা একটু বড় প্লেটে ঢালি। লোটে এসেছে। আয়ুষ সারাদিন শুধু বস্তা আসছে। চিংড়ি, এটা তো কর্মর করছে, স্পেশাল জিনিস এসেছে। বাবা বড় চিঠি কাঁকড়া, এতে তো থাকবে না। এবার ভালো হয়েছে, তুমি ওদের ঢাললে কেন? আরে বালতি যাবি না। এইটা দেখো কত বড় পা। ওরে বাপ, আয়ুষ দেখবে এসো, এর পাটা দেখো, বিশাল বড় চিদি কাঁকড়া। এটা ছেলে দিয়েছে হাতে। ছাড়ো 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 ছাড়ো। কি হবে, হাত দিচ্ছ, হাতে কামড়ে নিচ্ছে। কামড়ে দে, আর তার সঙ্গে ডানা ধরে ধরে 3জন ঝুলেছে। কি হলো? একটা বড় কাঁকড়া বেঁধে দাও। বড় দেয়? হ্যাঁ। এটা ছোট দেখে নে, ছোট দেখে কটা নিয়ে পুকুরে ছেড়ে দিয়ে যা। ও যাবে না, খাত ছেড়ে করে থাকে পাল্টে পাল্টে। দাও, ছেড়ে দিয়ে ছেড়ে কটা বেঁধে নে। আর একটা তুই খাতে পারবে? দাও না, ছেড়ে দিয়ে আসি। জানতে আছে তো সবগুলো? হ্যাঁ জানতে আছে। এ ছাড়লে পুকুর থেকে চিঠি কাঁকড়া যায় না, ছোট ছোট খাত করে আর এরকম বড় বড় হয়। কতগুলো নিয়েছো? অনেক কটা। আস্তে নামো। কটা গোনো? গুনতে হবে না। 10, 11, 12, 13। 13টা? হ্যাঁ গুনে রাখবে, ঠিক থাকে কি? ঠিক আছে। পুকুরে এখন পুকুরে কাঁকড়া ছাড়া হচ্ছে। ওই সব চলে যাচ্ছে নিচে। দেখা যাক কি হয় ওগুলো। ওই তো গোল্ডেন ফিশটা পড়েছে। অনেক জলে পড়ে কি হবে, ভাসছে দেখো। কি করছে দেখো। হাই রে, ওই কাঁকড়াগুলো দেখো মাঝখানে ভাসছে। ওরা জল পাচ্ছে, ঠাই পাচ্ছে না, মাটি পাচ্ছে না। এই করে দেখো, বেয়ে উঠবে এখানে। জলে এইভাবে সাঁতার কেটে যায় কাঁকড়া, কি হবে দেখো। ওরা মাটি পাচ্ছে না, কিভাবে খুঁজছে দেখো মাটি। হ্যাঁ, এটা তো মেলা না কামড়াটা। তুমি বাঁধা শেখো, তুমি খেলা করো, তুমি বাঁধা শেখো। আরে কামড়ে দেবে। ওষুধ মারে। এবার চিংড়ি মাছ কাটছো? চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা কি দিয়ে বানাবে আজকে? চিংড়ি মাছ লাউ পাতায় মোড়া করবো। এই তো একটা ভালো কথা মনে করেছো। আয়ুষ, কে খাবে? আমি খাবো। হাত তোলো। আর চিঠি কাঁকড়া মাখা করবো। নাম শোনো আজকে রে রান্নার। আর লোটে মাছের ভাপা। আয়ুষ তো এটা খাবে না। আপা দেখো, আজ খায় না লোটে মাছ ভাপা। এক দুপুরা করে বৃষ্টি পড়ছে। পড়বে, রান্না শুরু হয়েছে। লোটে মাছগুলো কেটে নি দেখি, আর সব কাটা হয়ে গেছে।
এখানে কি করছো? আমরা নিয়ে খেলছি। ওই একটা কাঁকড়া বেঁধে ওইভাবে খেলা করছো, পুকুরে দিচ্ছ আর নামাজ তুলছো। হ্যাঁ, এখানে কিন্তু অনেকটা উঁচু, সাবধানে। পুকুরে গেছে। দড়ি বেঁধে পুকুরে দিচ্ছে আর টেনে টেনে তুলছে। এবার এর গায়ে বেড়ে কাজ দেখো। হ্যাঁ, এবার ভালো জিনিস, ওখানে বেঁধে রাখো, যখন খুশি তুমি তুলতে পারবে। কোনো মাছ না খেয়ে নেয়। মাছ খেয়ে নেবে। কাঁকড়াগুলো কেটে জলে দিয়েছিলাম, আর লোটে মাছ চিংড়ি মাছ তো কেটে নিয়েছি। এখন কাঁকড়াগুলো জলের থেকে তুলে আর পরিষ্কার জলে আরো একবার ধুয়ে নেব। ওরে বাবা, এত ঘি কাঁকড়াটা। বড় কাঁকড়া, পূর্ণিমা গেল না। প্রতিটা কাঁকড়ার মধ্যে এত সুন্দর ঘি আছে। পূর্ণিমা গেছে, এখন তো পূর্ণ কাঁকড়া। এই জন্য দাম বেশি নিয়েছে, 100 টাকা করে নিয়েছে। 100 টাকা ঠিকই আছে। হ্যাঁ, 100 টাকা ঠিকই আছে। দেখি খুলে গেছে। ভালো হয়েছে, জলে খুলে গেছে তো থাক। উনুন জ্বালিয়ে নিয়েছি, এখন ভাত বসিয়ে দেবো। ও কাঁকড়াটা নিয়ে দড়িতে বেঁধেছিল, এখন সেইটার কি হয়েছে। শুধু একসঙ্গে বেঁধেছিলাম। 4টে সুতো একদম টাইট করে, তারপরে ছিঁড়ে গেল। শুধু নীল আর দুটো সবুজ। সবুজ দুটো থেকে গেছে, নীল দুটো উঠেছে। কাঁকড়া বেঁধে আর গ্রিল গাছ ঝুলিয়ে রেখেছে জলে দিয়ে। জলে দিয়ে গ্রিলে বেঁধে রেখে দিচ্ছি। গ্রিলিং গাছ থেকে যেতে পারবে ওই না। জলে থাকবে কিন্তু বাঁধা আছে ঠিক জায়গা। আমার আয়ত্তে থাকবে। হ্যাঁ, আর যেখানে জলে জঙ্গলে যা করো করো, আমার আয়ত্তে থাকতে হবে। সুতোটা অনেক বড় করেছে, পুকুরে মাঝখানে ছুড়ে দিয়েছে আর গ্রিলের গায়ে বেঁধে রেখেছে। চিংড়িগুলো লাউ পাতায় মোড়া করবো ভাবছিলাম, তা সবজির গামলি বের করে দেখি, বর্ষার সবজি তো, জলের সবজি সব প্রায়, গাজর বেগুন বরবটি সব নষ্ট হয়ে যাচ্ছে। এর সঙ্গে আলু দিয়ে আর ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করি, সেটাও ভালো হবে। ভালো করে। ওই রেসিপি সবজিটা পাল্টে গেছে, এখন সবজি কেটে নিচ্ছি। কড়াই সব ভালো আছে। হ্যাঁ ভালো আছে, বেছে নিচ্ছি যেগুলো খারাপ হয়ে গেছে। এ তো কয়েকটা কলমি শাকের ডোক কেটে দিলে হয় না। এখন আর কাটবো কখন? আমি এনে দিচ্ছি। তো তুমি এনে দিতে পারো তো, দাও। বৃষ্টি একটা আসবেই, তোর বাপির আবার শাক খাওয়ার ইচ্ছা হচ্ছে, শাক তুলছে বাবু। আমি তোমার যা শাক তুলে দিচ্ছি, তোমার বেশি বাঁচতে হবে না, এখানে বেছে বেছেই কেটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বেছে বেছে যেসব ডোক ছেড়েছে ওই ডোক কেটে দিচ্ছি। কি সৌভাগ্য আমার, শাক তুলে দিচ্ছে কর্তামশাই। একদিনে কেটে নিয়েছো না, ছোট ছোট কচি কচি ডোক বেরিয়েছে। বেশি দেবো না তো, অল্প করেই দেবো, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সব রকম তো। শুধু উপরে 3টে করে পাতা আছে, সেই কেটে নিচ্ছি। বিশাল কষ্ট করে তুলতেছে, তোলো। না, আমি আর একবারে কেটে নিয়ে যাচ্ছি না, ওখানে অল্প লাগবে। একটা কাজ করে তো তোমার মতন তুলে নিয়ে এসে। কেন? আমি খাবো না। তোমার খেতে হবে ওই জন্য এরকম বদমাইশ না তো। বলে তোমার মতো তুলে নিয়ে এসো নাকি। তো দাঁড়া, আমি কি বলেছি খাবো? শাক খেতে হবে। রান্না যা হবে সবার খেতে হবে, এরম নিয়ম। শাক এমনি খুব ভালো জিনিস, খেতে হবে। সবজিগুলো সব কেটে কেটে ধুয়ে প্লেটে তুলে নিচ্ছি। এবার আলুটা কাটলে চচ্চড়ির সবজি কাটা রেডি। শাক তো ওদিকে মাঠে তোলা চলছে, ভাত ফুটে গেছে। আজকে 4 রকম হবে না, তুমি তুলতে থাকো। মামা। আজকের কি 4 রকম রেসিপি হবে? না 3 রকম। 3 রকম? আমি আজকে শাক কেটে নিয়ে যাচ্ছি, তুমি শুধু দেখবে। ভাবি
তোমার শাক কাটা সুযোগ আসছে বলে সাপ চাকরা নিয়ে চলে এসো। মেঘ করেছে দেখো, বৃষ্টি হবে। এখন গিয়ে তাহলে জাল পেতে আসবো। একজন দিদিভাই কমেন্ট করেছে, তোমাদের কি মজার জীবন, মনে করলেই জল থেকে টুক করে মাছ ধরে খাচ্ছ। কমেন্টটা পড়ে খুব ভালো লেগেছে আমার। আপনারা সবাই সত্যি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, যাতে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে। আমাদের কষ্টটা কি আর কষ্ট মনে হয় না, সত্যিই তাই। বৃষ্টি পড়ছে নাকি? ভাবে বৃষ্টি হচ্ছে। ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। আর এখন এই ব্যানার পাতা আছে তো, সাবধানে কাজ করতে হবে, গরম লাগলেই ব্যানার গলে যাবে, পুড়ে যাবে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে আর আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ। জলটা ফুটছে, কাঁকড়াটা দিয়ে দেবো। আদা, রসুন, 1 চামচ গোটা জিরে একসঙ্গে বেটে নেব। আমাদের বাড়ির সামনের রাস্তা আজকে দেখুন কারেন্টের কাজ হচ্ছে। এই বাড়িগুলোর মধ্যে কারেন্ট ছিল না, দূরের থেকে টেনে নিয়ে রেখেছিল, তো আজকের লাইনটা চালু করে দিচ্ছে। কাঁকড়াটা আলগা করে দেখে নেবো। দেখো কি সুন্দর হয়েছে তোমাদের কাঁকড়া। আয়ুষ, খাসির মাংস তেল আছে। ভালো একটা খাবো। খেয়ে দেখো, কোনো অসুবিধা নেই। দেখেই খাওয়ার ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, বিশাল সেন্ট বেরোচ্ছে। বিশাল। কটা শুকনো লঙ্কা হাফ করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা, কালো জিরে আর রাঁধুনি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটা টমেটো কেটে নেব। আদা রসুন জিরে বাটা হাফ চিংড়ি মাছে নিয়ে নিচ্ছি। এরা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি। এগুলো চচ্চড়িতে যাবে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, লবণ, বাটা মশলার সঙ্গে আগে চিংড়ি মাছটা মিশিয়ে নেব। এবার পেঁয়াজ আর টমেটো ওর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এইটাই শুধু কড়ার উপরে দিয়ে ঢাকা দিলে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। রান্না তো এখানেই হয়ে গেল। সেন্ট বেরোচ্ছে দেখো তো। সবজির উপরে দিয়ে দেব। মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব। শাকটা দিয়ে দেব। একদম নিমু কাটকে ঢাকা। চিংড়ি মাছের
মানে ফ্লেভারটা সব সবজির মধ্যে ঢুকে যাবে। পেঁয়াজটা কোরনে কুড়ে নেব। পেঁয়াজ কুড়ে নিয়েছি, ওর মধ্যে লোটে মাছ নিয়ে নেব। ধনেপাতা কুচি, কুচানো টমেটো, চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন জিরে বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, 5-6 গোটা গোলমরিচ, সর্ষের তেল। ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা সব মশলা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন তরকারিটা আলগা করে দেখে নেব। এবার একটু নেড়ে চেড়ে দেবো। তোমার শাকটা দিয়ে কিন্তু ভালো হয়েছে। চচ্চড়িটা হয়ে গেছে, একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেব। গোটা কত শুকনো লঙ্কা তেলে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়েছে, কাঁকড়ার পাশে তুলে নেব। শুকনো লঙ্কা রেখে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। লোটে মাছ মাখানোটা দিয়ে দেবো। মশলার পাত্রটা দিয়ে এই পরিমাণ জল। এখন কাঁচা অবস্থায় ঘানলে কিন্তু ভাঙবে না। ঢাকা দিয়ে দেবো, কম আছে, ভাপে হবে। কাঁকড়াটা মেখে নেব। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ওর উপর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে লঙ্কাগুলো ভেঙে নেব। লঙ্কা আর পেঁয়াজ নুন দিয়ে ডলেছি, যা সেন্ট বেরোচ্ছে। আর একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল। আমি মাথা একটুখানি একখানা রেখে দিই, কাঁকড়া খাবো না, ওইটা খাবো। সহজেই কিন্তু ভেঙে যাবে, সেদ্ধ করা কাঁকড়া না। বিরাট আওয়াজ হচ্ছে। এইভাবে মাখা করে ভাতে মাখালে ভাতের যা কালার হয়। চিতি কাঁকড়া এভাবে ভর্তা করলে আর কিছু লাগবে না, এই দিয়ে খাওয়া হয়ে যায়। এবার এই পাগুলো আয়ুষ খাবে বলে রেখেছে, এর সঙ্গে মাখিয়ে দিই। লোটে মাছটা আলগা করে দেখে নেব। লোটে মাছটা কেমন হয়েছে দেখুন। এবার নামাবো। একদম ঠিক ঠিক, পারফেক্ট। আজকে ছোটবেলার মতো খাচ্ছি। ছোটবেলায় এরকম ভাত টাত থাকলে বিকেলবেলা যদি খিদে পেত, আগে তো এরকম টিফিন খাওয়া বা কোনো কিছু কিনে খাওয়ার তো ব্যাপার ছিল না গ্রামের দিকে। ভাত এরকম ভাত, পেঁয়াজ লঙ্কা কুচে মাছ মেখে খাওয়া। হেভি লেগেছে। দারুন। কাঁচা পেঁয়াজ দিয়েছে না আরো দারুণ লেগেছে এটা। হ্যাঁ, তুমি চচ্চড়ি পরে খাবে? আমরা কি লোটে মাছটা খাবো। লোটে মাছ লোভে আগে নিয়ে নিয়েছে বাবু। আমরাও দারুণ খাচ্ছি কাঁকড়া দিয়ে।
আইসুর একটু বেশি ভাত মিশিয়ে দেবে কেন? আমার কাঁকড়া একটু মিশে দাও। ও একটু ভাত মিশিয়ে দাও। কাঁকড়াটা ছুটকে না। ওই জন্যই বেশি ভাঙিনি, ও চিবিয়ে খাবে, খাওয়াতে পারো। ভাতের গালায় খেতে পারবে না। ও এগুলো আলাদা চিবিয়ে খাচ্ছ? হ্যাঁ, আর এই ঘিতে ভাতটা রং হয়ে যাচ্ছে। ঘিটা আলাদা খাচ্ছ? হুম। লোটে মাছ কেমন খাচ্ছ বলে না? বলবো না, বলবো না। আয়ুষের এই রেসিপিটা আয়ুষ প্রথম খাচ্ছ না আগে খেয়েছো? আমি ওইভাবে খুব একটা খাই না। একবার আমি বাবা নদীর কাঁকড়া করে দিয়েছিল, ভুলে গেছে। এরকম মাছ করেছিলে সে তুফানদের বাড়িতে গিয়ে নাকি? তোমাদের বাড়িতে তো ওই কাঁকড়া ভাজা খেয়েছিলে। হ্যাঁ। ওটা গেছো কাঁকড়া। সত্যি ও কাঁকড়ারও ভালোই টেস্ট। বিরাট টেস্ট, ওর শ্বাস বেশি। এর দিয়ে বেশি টেস্ট জানো। আরেকবার এলো। ধরতে গেলে সজ্জা গাছের মাথায়। কি নেবে? লোটে মাছ। কাঁকড়া। আমি শাক তুলেছি তাই চচ্চড়ি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি শাক তুলেছ, তোমার শাক তোলা আমি একটু নিলাম। আয়ুষ দেবো চচ্চড়ি? দাঁড়া। এই চচ্চড়িটা খাও। খেয়েছো? গালে দিয়েছো? না, এবার খাবো। কিরকম আছে? হুম, ভালোই। আনে। মনে হয় একটু ভালো হয়নি। যে তরকারি গুলো দারুণ হয়েছে। খাওয়ার সময়টা গরম হচ্ছে, হ্যাঁ? একজন দিদিভাই লিখেছে ফ্যানটা এখানে এখানে পয়েন্ট করা নেই, জ্যাক বোঝার জায়গা নেই। আর অ্যাকচুয়ালি পাখা চালালে তো খুব ইয়ে হবে, একটা আওয়াজ হবে। শব্দও হয়, ভিডিও করা যায় না, বিভিন্ন রকম সমস্যা। খাওয়া দাওয়া শেষের পথে পর্বটা এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার।